নমস্কার, কেমন আছেন? অঙ্গীকারের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে সরস্বতী পূজার আগের দিন। এখন আমরা এসেছি সরস্বতী ঠাকুর কিনতে এডিবি বাস স্ট্যান্ডে। তো আমরা শুধু একা আসিনি, সাথে করে এসছে দিম্মা আর দুষ্টু, রায়া, সবাই মিলে এসছি। এটা হচ্ছে দিম্মার বাড়ির সরস্বতী ঠাকুর কিনতে এসছি, যেহেতু দাদা ডিউটিতে গেছে আর দিম্মা টোটালি একা একা করতে হয়, তার জন্য আমরা সবাই মিলে দিম্মাকে এসছি দিম্মার সাথে সরস্বতী পুজোর শপিং করতে। তো দেখা যাক দুষ্টুর আর দিম্মার কোন সরস্বতী ঠাকুরের মূর্তিটা বেশি পছন্দ হয়, কারণ আমাদের ঘরে খুব একটা স্পেস নেই, তো ছোট মূর্তি নিয়ে পুজো করতে হবে। যেহেতু সায়ন বলে দিয়েছে যে ওর রিকোয়ারমেন্ট অনুযায়ী কীরকম মূর্তি ওর লাগবে, তো তার কথা মাথায় রেখেই আমরা এখানে মূর্তি কিনতে বেরিয়েছি। এখানে যাই দেখছি না কেন ভীষণ পছন্দ হচ্ছে, ভীষণই সুন্দর সমস্ত মূর্তি, কিন্তু কিছু কিছু রিকোয়ারমেন্টের জন্য, আমাদের বিশেষ কারণের জন্য মূর্তিগুলোকে নিতে পারলাম না, কারণ আমাদের বাড়িতে দেবী মূর্তি পুজো হয় আর এখানে মোটামুটি সবই ব্রহ্ম মূর্তি। তো তার জন্য আমরা অন্য দোকানেই যাচ্ছি, অন্য দোকান দেখতে দেখতে যাচ্ছি। রাস্তার দুধারে বিভিন্ন ধরনের সরস্বতী ঠাকুরের মূর্তি রয়েছে এবং আমরা একটা পছন্দও করেছি, কিন্তু সেটা যেহেতু দুষ্টু ঘুমিয়ে পড়েছে, সেটা নেওয়ার জন্য খুব অসুবিধা হচ্ছে। এই যে ঘুম থেকে উঠে দুষ্টু এখন সরস্বতী ঠাকুর কিনতে চলে এসছে। অনেকদিন আগের ভিডিও, আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হয়ে গেল। দুষ্টুর মাঝখানে শরীর খারাপ ছিল, মিষ্টিরও পরীক্ষা চলছে, তাই সময় করে উঠতে পারছিলাম না আপনাদের সঙ্গে এই ব্লগগুলো শেয়ার করার। তো যথারীতি দুষ্টুর এই বড় বড় মূর্তিগুলোই পছন্দ হয়েছে, কিন্তু পছন্দ করলেই তো আর হবে না, তাই আমরা এই ছোট মূর্তিটা নিয়ে নিয়েছি দিম্মার বাড়ির পুজোর জন্য। এখানে দুষ্টু তো ভীষণ খুশি, দুষ্টুকে দেখে আপনারা বুঝতেই পারছেন। এবার চলুন আমরাও বাড়ির দিকে যাই। এটা হচ্ছে সরস্বতী পূজার আগের দিন। এখন দুষ্টুর যেহেতু হাতে করি হবে, তাই দুষ্টুর হাতে করি স্লেটটা একটু মনের মতন করে সাজিয়ে নিচ্ছি। আর ওই দেখুন দুষ্টু ঘুমের থেকে উঠেই চলে এসছে তার মা কি করছে সেগুলো দেখার জন্য, মানে সেগুলোকে হেস্তনেস্ত করার জন্য এসছে। তো যথারীতি এখন দুষ্টুকে সাথে করে নিয়ে আমি স্লেটটাকে একটু ডিজাইন করার চেষ্টা করছি। তো এখন সময় ওই 11:30 12:30 মতন বাজে। দুষ্টুর খাওয়া দাওয়া সমস্তটাই কমপ্লিট। এখন দুপুর 2:30 পৌনে 3টার মতন বাজে। আমারও সরস্বতী পূজার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। বাসন বের করা, ঠাকুরের জায়গা পরিষ্কার করা, বিকালে ঠাকুর আনতে যাওয়া হবে। আর এখানে দুষ্টুর স্লেটটাকে একটু ডিজাইন করছি। আপনারা সবাই কমেন্টে জানাবেন এবারের ডিজাইনটা কেমন হয়েছে। এবার চলুন, এখন বিকাল বাজে 4:30 পৌনে 5টা। দুষ্টুর বাবা আর আমি মিলে বেরিয়েছি আমাদের বাড়ির সামনেই এই স্টেশনারির দোকানে টুকটাক সাজানোর জিনিস কিনতে। যেহেতু দুষ্টু ঘুমাচ্ছে আর মিষ্টি গেছে পড়তে, তাই দুষ্টুকে নিয়ে আসলে দুষ্টুর বায়নার তো শেষ থাকতো না, তাই আমরা দুজনে মিলেই বেরিয়েছি এখন টুকটাক যেগুলো বাকি সেগুলো কেনাকাটি করতে। আর যেহেতু দুষ্টু মিষ্টি দুজনকে নিয়ে এবছর একা পুজো, তাই ব্যাপারটা পুরো হিমশিম খেয়ে গেছি। তো চলুন, এখন আমাদের মোটামুটি কেনাকাটি কমপ্লিট। এখন আমরা বাড়ির পথে যাচ্ছি। এরপরে মিষ্টি আসলে পরে মিষ্টিকে নিয়েই ওর বাবা যাবে আমাদের বাড়ির সামনে যে ঠাকুর বানায়, ঠাকুর আনতে যাবে। তো এখন দুষ্টু ঘুমাচ্ছে, এবার দুষ্টু ঘুম থেকে উঠে গেছে, মিষ্টিও চলে এসেছে পড়া করে। আমাদের বাড়ির পাশে যে পালবাড়ি আছে সেখান থেকে আমরা মূলত সমস্ত ঠাকুর নিই, লক্ষ্মী পূজার ঠাকুর, সরস্বতী পূজার ঠাকুর যেগুলো হয় আর কি। তো ওর বাবা আগে থেকেই বলে গেছিল যে কোন মূর্তিটা নেবে, যেহেতু দুষ্টুর এবছর হাতে করি, তার জন্য একটু স্পেশাল মূর্তি নেওয়ার চেষ্টায় আছে। তো এই সাদা মূর্তিটাই ওর বাবা পছন্দ করে গেছে। আর যারা ওনাদেরকে বলে যায় তাদের মূর্তিগুলো ওনারা সেল করেন না, সরিয়ে রাখে। তো এরকম হচ্ছে আমাদের মূর্তি। তো চলুন, এখন আমরা মূর্তি নিয়ে দুষ্টুকে সাথে করে নিয়ে এখন আমরা বাড়ির পথে যাব। তো আমাদের মূর্তি নেওয়া হয়ে গেছে। কথা বলতে বলতে এখন আমরা বাড়ির সামনে চলে এসেছি, বাড়িতেও চলে এসেছি। ওর বাবা এখন মূর্তিটাকে ঠাকুর ঘরে রাখবে, তারপরে ওর বাবা চলে যাবে বাবার কাজে। তারপরে আমরা বাদবাকি যে টুকটাক বাজার হাট আছে সেগুলো আর কি পরে রাত্রেবেলা, আজকে তো সারা রাতই খোলা, তো সেখান থেকে আমরা করে নেবো। আর দুষ্টু দেখুন কতটা মজা করছি। কথায় বলতে বলতে আজকে আমরা গোপু সোনাদের সুন্দর করে ড্রেস পরিয়ে
করে সাজিয়ে দিয়েছি, সারা সিংহাসন জুড়ে বসে রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলুন, এখন রাত্রি 10:30 11:15 মতন বাজে, এখন আমরা বেরিয়েছি মোটামুটি টুকটাক দশকর্মা বাজার, যেহেতু আমাদের বাড়ির সামনেই বাজার বসে তাই আমাদের আর মানে তাড়াহুড়ো করে কিছু করতে হয় না, আর ফাঁকা ফাঁকাই ছিল তাই আমরা বাজার করে ফেললাম। তো চলুন, এবছর ছোট্ট করে আয়োজন করে সরস্বতী পূজা করলাম, কারণ নিজেরও শরীর ভালো ছিল না, আর দুষ্টুকে নিয়ে সারা রাত জেগে আমি পুরো একেবারে অস্থির। তো এই হচ্ছে আমাদের সরস্বতী পূজার অ্যারেঞ্জমেন্ট। দুষ্টু উঠে গেছে, এখন বাজে 10:30 11:15। এবছর আমাদের সরস্বতী পুজো একটু বেলায় করে করা হচ্ছে, কারণ দুষ্টুর যেহেতু হাতে করি, তাই যার হাতে করি সেই যদি নাই উঠতে পারে তো সেটা আর কি করেই সম্ভব হবে বলুন। এই দেখুন দুষ্টু রানী এখন সেজে উঠেছে হলুদ পরি হয়ে, কি সুন্দর লাগছে। সারা রাত জেগে, রাত্রি 2 2:30 পর্যন্ত জেগে এখন সে উঠেছেন, তার ঘুম তাও পুরোপুরি কমপ্লিট হয়নি, উঠিয়ে তাড়াতাড়ি করে স্নান করিয়ে দিয়েছি। আর এখন দুষ্টু কি সুন্দর সেজেছে দেখুন, তাড়াহুড়া করে মিষ্টিকে রেডি করে নিচে পাঠিয়ে দেওয়া হয়েছে, আর এখন আমি এসেছি দুষ্টুকে রেডি করব, নিজে রেডি হব, তারপর হচ্ছে নিচে যাব। আর দেখুন দুষ্টু আপনাদের সকলকে হাই করছে, আর আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন দুষ্টুকে এবছর সরস্বতী পূজায় কেমন লেগেছে আপনাদের। এখন নেমে এসছে ঠাকুর ঘরে, আর মিষ্টিও সুন্দর করে সেজে রেখেছে, আপনাদের সকলকে দুষ্টু হাই বলছে। আমরাও এখানে মোটামুটি রেডি হয়ে বসে আছি, অপেক্ষা করছি ঠাকুর মশাই আসার জন্য, আর এখন টুকটাক যেগুলো কাজ আছে সেগুলো করে ফেলবো। আর এই দেখুন দুষ্টুর হাতে করি স্লেট, দুষ্টুকে আর হাতে করি স্লেটকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের পুজো মোটামুটি শুরু হয়েই গেছে, আর দুষ্টু এখানে সুন্দর করে বসে পোজ দিচ্ছে আর বক বক করছে যে কোথায় লিখবে কি লিখবে সেটাই বলছে। দেখুন দুষ্টুকে কেমন লাগছে আপনারাই কমেন্ট করে বলুন। এবছর দুষ্টুর প্রথম হাতে করি, দুষ্টু এবার থেকে অ আ এবিসিডি সমস্তটাই লিখবে এই স্লেটের উপর। আর মিষ্টিও আমার সঙ্গে সেই কথাটাই বলছিল যে মা আমার সেই দিনগুলোই ফিরে আসলো আবার। তো যখন মিষ্টি ছোট ছিল তখন তো নিজের ছোটবেলার দিনগুলোকে আবার মনের মধ্যে থেকে দেখছে, তারও খুব ভালো লাগছে আর কি। আর এই দেখুন মিষ্টি আমাকে আর দুষ্টুকে একটু ছবি তুলে দিচ্ছে। এখানে আমরা পুজো করছি, অলমোস্ট আমাদের পুজো, বাড়ির পুজো শেষ হয়ে গেছে, এখন শুধু ঠাকুরমশাই আসবে আর আমরা পুজো পাজি করার পালায় আছি। তো চলুন, এখন সময় ঘড়ি বলছে এই 11:10 15 বাজে। এখন এখানে দুষ্টু মিষ্টি পুজো করে আবার যাবো দিম্মাবাড়িতে। দিম্মাবাড়িতে যেহেতু পুজোর একটা আয়োজন হয়েছে, আর মামা দাদুও এসছে, তাই মামা দাদুর সঙ্গে অনেক দিন হয়ে গেল দেখা করা হয়নি, তাই এই সুযোগে পুজোতে গিয়ে মামা দাদুর সঙ্গেও খানিকটা দেখা করব, তার জন্যই একটু তাড়াহুড়া করছি। আর এই কথায় কথায় দেখুন দিশা পিপিও চলে এসছে, মানে দুষ্টু মিষ্টি সবার পিসি, আর ও পুজোতে আমাদের বাড়িতেই আসে পুজো করতে। আর এই দেখুন দুষ্টু এখন বসে আছে, হাতে করি দেবে, সেই মুহূর্ত চলে এসছে যেই মুহূর্ত থেকে দুষ্টু লেখাপড়া শুরু করে দিল অফিসিয়ালি ভাবে। তো দুষ্টুও দেখতে দেখতে বড় হয়ে গেল, আর দুষ্টুর লেখাপড়াটাও শুরু হলো আমার হাত থেকেই। তো চলুন, এখন দুষ্টু লিখছে, আর দুষ্টু কতটা ইন্টারেস্টেড দেখুন, মানে কতটা ইচ্ছুক। এমনিতেই তো হাতে করির আগে পেন্সিলের দাগ কাটা সমস্তটাই হয়ে গেছে, কিন্তু এইটা হচ্ছে অফিসিয়ালি ভাবে লেখালেখি চলছে। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে
ভগবতী ভারতী দেবী নমস্তুতে এই মন্ত্রটা উচ্চারণ করেই আজকের মতন আমাদের পুষ্পাঞ্জলি এবছরের মতন শেষ হলো। আর সবাইকে প্রণাম করতে দেখে দুষ্টুর ভারী মজা লাগছে। এবার চলুন, আমরা দিমাবাড়িতে চলে এসেছি আর এসেই দেখছি মামা দাদু তার পুজোয় মগ্ন। এবং মামা দাদুর পুজো তো আপনারা দেখেছেনই আগের ব্লগগুলোতে, মুগ্ধ হয়ে সেই পুজো আমরা দেখছি। এখন বাজে ঘড়ির কাঁটা 1:30-1:45 আর দুষ্টুকে দেখুন সেজে গুজে ফটো সেশন করে দুষ্টু চলে এসছে আজকে দুষ্টুর মামা বাড়িতে পুজো দেখতে। আর ওই দেখুন ছোট পুচকে পুচকে কানে, ওইগুলো মিষ্টির কানের দুল, যেগুলো দুষ্টুকে পরানোর জন্য আমি খুঁজে পেয়েছি, এবং এগুলো আর্টিফিশিয়ালি, কান এখনো ফুটো করা হয়নি। তো যথারীতি দুষ্টু সেজে গুজে মামা দাদুর পুজো দেখতে, হাতে এক গাদা চুড়ি, লিপস্টিক, আইশ্যাডো সমস্তটা পরেছে, রায়া যেগুলো যেগুলো পরতে পছন্দ করে সব পরে মিষ্টিকে সাথে করে নিয়ে চলে এসছে। দু বোনে আজকে কন্ট্রাস্ট করে পড়েছে হলুদ লালের শাড়ি। আর ওই দেখুন এখানে অঙ্কিতাও চলে এসছে। পুজো আমাদের তোড়ঘোড় শুরু হয়ে গেছে এবং পুজোর এখন শেষ পর্যায়ে চলে এসেছি। এখন হোমযজ্ঞ হয়ে আমাদের পুজো সম্পন্ন করা হবে। আর এসেও দেখলাম যে মা এখানে ছোট্ট করে, যেহেতু এখানে হোমযজ্ঞ হচ্ছে তাই মা এখানে ভোগের ব্যবস্থাও করেছে দেখলাম। তো এখানে মোটামুটি দুষ্টু শাড়ি টাড়ি ছেড়ে ফেলেছে, এখন দুষ্টু পুজোয় বসবে, মানে দিম্মাকে ছাড়া তো সে কোনো দিকেই তাকাতে পারে না। তো এখানে বেশ সুন্দর আমাদের যোগু দাদা বলো দাদা সবাই রাজ বেশি সুন্দর করে সেজেগুজে বসে পড়েছে। আর সরস্বতী ঠাকুরটা দেখে আপনারা বুঝতেই পারছেন কত ছোট্ট একটা সরস্বতী নিয়ে এসেছি। আর ওই দেখুন আমার সরস্বতী পরে আছে একটা ব্লাউজ, কানের দুল আর হাতে ভর্তি চুড়ি পরে সে বসে আছে দিম্মার কোলে। তো এখানে হোমযজ্ঞ মোটামুটি শেষ আর সংকল্প করছে আমার ভাই, দেখতেও খুব ভালো লাগছে। আজকে সরস্বতী পূজার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে সরস্বতী পূজার দিনে দুষ্টু মিষ্টির সাজ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন আর সকলের খেয়াল রাখবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।